আমি আবার 10টি বাছাই করা অঙ্ক কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে? তোমরা দেখো কতগুলো পারছো, কিন্তু টার্গেট রাখবে 10/10 করার, যেহেতু মেন এক্সামে বসবে, ঠিক আছে? 3টি সংখ্যার অনুপাত 5:7:12। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি। দেখো, ধরে নিচ্ছি প্রথম সংখ্যা হচ্ছে 5x এবং তৃতীয় সংখ্যা হচ্ছে 12x। তো এই দুটো যোগফলকে কি বলা হয়েছে? এই দুটো যোগফলকে বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 50 যোগ করলে এটা সমান হবে। তাহলে 12 আর 5 এটা হচ্ছে 17x এবং এখানে হচ্ছে 7x প্লাস 50। এখান থেকে যদি 7xটা বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 10x ইকুয়াল টু 50। তাহলে x এর মান হচ্ছে 5×10 x এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে? তো জিজ্ঞেস করা হয়েছে যে সংখ্যা তিনটির যোগফল কত। দেখো, সংখ্যা তিনটির যোগফল কত হবে? একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 7x, একটা হচ্ছে 12x। তাহলে তিনটে যোগ করলে হচ্ছে আমাদের 7×5 = 12, 24x, আর x এর মান হয়েছে 5। তাহলে 5×24 কত হয়? 120। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। দ্বিতীয় কোশ্চেন, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলো। পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত? দেখো, পঙ্কজ 42,000 টাকা নিয়ে কারবারে অংশগ্রহণ করছে, তার খাটছে পুরো বছরটাই, ঠিক আছে? তাহলে তাদের মূলধনের অনুপাত হবে 42,000 × 12, আর নিতিন যোগ করছে 57,000 টাকা, কিন্তু খাটছে তার 4 মাস পর দিচ্ছে, মানে 1 বছরে 4 মাস গ্যাপ গেলে সেটা হচ্ছে 8 মাস। তাহলে টাকাটা খাটছে তার 8 মাস। তার মূলধনের অনুপাত কত হবে? না, 0 0 কেটে দাও, 3টে 0 কেটে গেলো, এখানে 3টে 0 কেটে গেলো, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 2 8, 2 দিয়ে কাটো, 21 2 42, 3 দিয়ে কাটো, 3 19 57। তাহলে অনুপাতটা হচ্ছে 21:19। এটা হচ্ছে অনুপাত। বছরের শেষে মোট লাভ হয়েছে 26,000 টাকা। তাহলে পঙ্কজ পাবে উপরে 21, নিচে হচ্ছে 40 যোগ করলে 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 5 20, 0। 650কে আবার 21 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে 65, 130। তাহলে 5 9 1 1950। না, এটা মনে হয় বেশি হবে আরও। দাঁড়াও, ভুল হলো মনে হয়। পঁয়ষট্টিকে যদি আমি 21 দিয়ে গুণ করি সেটা হচ্ছে 65, 130। 5 9, না ঠিক আছে, এখানে একটা শূন্য হবে, ঠিক আছে? না, এত কম কি করে হয়? না না, মিস্টেক হয়েছে, এই গুণটা মিস্টেক হয়েছে। আমিও তাই ভাবছি এত মিস্টেক কি করে হবে। দেখো, 65-র সঙ্গে যদি 21 গুণ করি তাহলে সেটা হচ্ছে 5 6, এইখানে হবে শূন্যটা, ঠিক আছে? তাহলে 0 5 6 3 1, এটা হচ্ছে 13,650, ঠিক আছে? আর দ্বিতীয় লাভটা কত হবে? না, 26,000-এর সঙ্গে যদি আমি 19/40 করি তাহলে 0 0 কেটে দাও, এটা হচ্ছে 4 দিয়ে কাটলে 4 ছক 24, 65 হবে। তাহলে 65 × 19 করলে সেটা হচ্ছে 5 9 45, 7 থেকে 4, 6 9 54, 4 58, × 5 6। তাহলে 5 13, হাত থেকে 11 12, এটা হচ্ছে 12,350। তাহলে একটা হচ্ছে 13,650, একটা হচ্ছে 12,350। যদি এটাকে বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 0 0 3 1, 1300 টাকা, ঠিক আছে? এটা মনে হয় অপশন মিলছে না, ঠিক আছে? এটা না হবে মনে হয়, ঠিক আছে? অপশন নাম্বার ডি। না, ঠিক আছে, এটা অপশন মিলবে না, ঠিক আছে? না হবে, আমি চেক করলাম। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে
একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নাম্বার 71। 14 জনের গড় নাম্বার হচ্ছে 71, তাহলে মানটা কত হবে? মানটা হবে এর সঙ্গে যদি 71-এর সঙ্গে 14 গুণ করি তাহলে এটা হচ্ছে 4 28 17499, মানটা হচ্ছে 994। এখন দেখা গেল যে দুজন ছাত্রের প্রকৃত নম্বর হচ্ছে 56 আর 32, সে জায়গায় লেখা হয়ে গেছে 42 আর 74। তাহলে দেখো 56 জায়গায় লেখা হয়েছে 42, মানে কম লেখা হয়েছে কত? কম লেখা হয়েছে এদিকে 6 আর 8 14, এটা কম লেখা হয়েছে, তাহলে এটা প্লাস হবে। 14 কম লেখা হয়েছে সেটা প্লাস হবে প্রকৃত বার করতে গেলে। আর 32-এর জায়গায় লেখা হয়ে গেছে 74, তার মানে কত বেশি লেখা হয়েছে? 74 থেকে যদি 32 বিয়োগ করি তার লেখা হয়েছে 42 বেশি লেখা হয়ে গেছে, 42 বেশি লেখা হয়ে গেছে। তাহলে এটা 42টা বিয়োগ হবে, এটা যেহেতু বেশি লেখা হয়ে গেছে তাহলে যোগ হলো হচ্ছে 8 0 হাত থেকে মানে 1008 থেকে 42 বিয়োগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 6 6 966। এটা হচ্ছে প্রকৃত, এটাকে 14 দিয়ে ভাগ করলে 966কে 14 দিয়ে ভাগ করলে সেটা কত হবে দেখতে হবে, ঠিক আছে? 4টা অপশন আছে আমাদের কাছে। 7, আচ্ছা 2 দিয়ে কাটো প্রথমে, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 7 দিয়ে কাটো 6 7 42, 6 3 7 9 63, তাহলে 69 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখা যাক কত নম্বর অপশান আছে। অপশান নাম্বার সি দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে 69, ঠিক আছে? চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্ক, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভিভিআই বলতে পারো, ঠিক আছে? একজন বালক ও একজন বালিকা মিলিতভাবে একটি চৌবাচ্চায় জল ভরে। বালকটি প্রতি 3 মিনিটে বালকটি প্রতি 3 মিনিটে 4 লিটার এবং বালিকাটি প্রতি 4 মিনিটে 3 লিটার জল ভরে। কতক্ষণে তারা মিলিতভাবে চৌবাচ্চাটিতে 100 লিটার জল ভরতে পারবে? দেখো দুটা কেস হবে, একটা বালক হবে আর একটি বালিকা হবে, ঠিক আছে? বালকটি 3 মিনিটে জল ভরছে 4 লিটার, তাহলে 1 মিনিটে ভরবে 4/3 লিটার। বালিকাটি 4 মিনিটে জল ভরে 3 লিটার, 1 মিনিটে জল ভরবে 3/4 লিটার। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে হবে, ঠিক আছে? তাহলে তারা দুজন মিলে একত্রে কতক্ষণ করবে? 1 মিনিটে কত করবে? 4-এর 3 প্লাস 3-এর 4, এটা হচ্ছে তাদের একত্রে, ঠিক আছে? এটা একটা আলাদা প্রসেস। তো লসাগু হচ্ছে 3-4 12, এখানে 4-4 16 প্লাস 3-3 9, এটা হচ্ছে 25/12। তারা 1 মিনিটে জল ভরবে এত লিটার, তাহলে 100 লিটার জল ভরবে কত মিনিটে? না এটা উল্টে যাবে কাজটা, 12/25 হবে। এই যে মানটা আছে এটা উল্টে যাবে, ঠিক আছে? যখন 100 মিটার করতে যাবো এটা উল্টে যাবে মানটা, তাহলে 4/25 100। তারা 100 লিটার জল ভরতে কত টাইম লাগবে? না 4/48 মিনিট। এটাই হচ্ছে আসল খেলা, ঠিক আছে? এই 48 মিনিট হচ্ছে তাদের সময় লাগবে। অপশান নাম্বার এ। 5 নম্বর কোয়েশ্চেন, তোমাদের এটা আমি ট্রিকে করে দেবো, ঠিক আছে? এটা খুব সহজ অঙ্ক। দুটি ট্রেন একই সময়ে এ থেকে বি এর উদ্দেশ্যে, আচ্ছা দুটি ট্রেন আছে, একটা ট্রেন এ থেকে বি এর উদ্দেশ্যে আর একটা ট্রেন বি থেকে এ এর উদ্দেশ্যে, ঠিক আছে? মানে পরস্পর উল্টো আর কি। যাত্রা শুরু করে তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর এ ও বি এর স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? যখন এরকম বলবে যে একটি ট্রেন এ থেকে বি এর উদ্দেশ্যে এবং বি থেকে এর উদ্দেশ্যে রওনা হলো একই সময়ে, এত ঘন্টা পর তারা যাত্রাস্থানে পৌঁছায়, তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে, এই যে 4 আর 9 দেওয়া আছে না, এটা উল্টে দেবে। এটা কী করবে? 9 আর 4 করবে, একটা অনুপাত লিখে দেবে, রুট লাগিয়ে দেবে একটা। তাহলে 9 এর রুট সবাই জানো 3, 4 রুট 2, তাহলে 3:2। তাদের গতিবেগের অনুপাত হচ্ছে 3:2। অপশান নাম্বার বি হচ্ছে 3/2 মানে 3:2, ঠিক আছে? নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন, আরও সহজভাবে করে দেবো, চিন্তা করো না।
1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যায়। অনুকূলে বেগ দেওয়া হয়েছে 11 কিলোমিটার পার হাওয়ার। স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার। প্রতিকূলে বেগ দেওয়া হয়েছে 5 কিলোমিটার পার হাওয়ার। স্থির জলে নৌকার বেগ কত? দারুণ অঙ্ক, ট্রিক হয়ে যাবে, ঠিক আছে। সব থেকে সহজ বলা যেতে পারে অঙ্কটিকে। তাহলে ধরো অনুকূলটাকে আমি এক্স ধরলাম, প্রতিকূলটাকে ওয়াই ধরলাম। সূত্র আছে, অনুকূলে এবং প্রতিকূলে বেগ দেওয়া থাকলে নৌকার বেগ হবে এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে এখানে অনুকূল হচ্ছে 11, প্রতিকূল হচ্ছে 5 বাই নিচে 2। তাহলে 11 আর 5 16 বাই 2 মানে 8 দুগুণে 16, সবাই জানো, ঠিক আছে। এখানে অপশন নম্বর সি হবে, সিটা কেটে গেছে, সি ছিল 8, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন, পার্সেন্টেজ থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। কীভাবে করছি দেখো। কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28%। দেখো টোটাল 100 জন মানুষ আছে, তার মধ্যে 60% নিরক্ষর, এরা নিরক্ষর। তাহলে 40% স্বাক্ষর। এই 40% স্বাক্ষরের মধ্যে আবার 28% মহিলা। তাহলে 40%-এর 28% কত হবে না? 40%-এর 28% হবে, কেটে দাও, থাকুক এটা। তাহলে কত হয়? 112। 112/10। তাহলে 40-এর মধ্যে মহিলা থাকছে 11.2। 40-এর মধ্যে যদি মহিলা থাকে 11.2, তাহলে পুরুষ থাকবে কত? না পুরুষ থাকবে 28.8। এটা হচ্ছে পুরুষের সংখ্যা, ঠিক আছে। এত পার্সেন্টেজ পুরুষ। আর এই সংখ্যাটি দেওয়া হয়েছে, মোট পুরুষ আছে 4320 জন। কতজন? এটা দেওয়া হয়েছে 4320। তাহলে 1% মানে কত হবে না? 4320/288। 200 সরিয়ে দিলে উপরে একটা 10 হবে। আর মোট জিজ্ঞেস করা হয়েছে যে মোট লোক সংখ্যা কত। মোট লোক সংখ্যা হয় কত? একটা 100 এখানে গুণ করতে হবে। তাহলে 100 গুণ করলে এখানেও একটা 100 গুণ করতে হবে। তাহলে এটা একটা কাটাকাটি করো, আবার এটা ডাইরেক্ট 8 দিয়ে কেটে দাও। 8 দিয়ে কাটলে 5 8 8 দিয়ে যাবে না, সরি, 4 দিয়ে কাটো। 4 10 40, 4 8 32, 0 0, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দুগুণে এত। 9 দিয়ে কাটো, 9 1 9, 9 দুগুণে 18, 1200, নিচে 9 দিয়ে কাটলে 8 বারাং 9 বারাং 72, ঠিক আছে। 8 না 72। এটাকে আবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 4 দুগুণে 8, 4 25 100। তাহলে উপরে এটা আবার যে চলে যাবে, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 1200। তাহলে 600 থাকছে আমাদের, 600 × 25। এত ইজি করে কাটাকাটি যায় না, আমি তোমাদের এটা ইজি করে দিলাম, ঠিক আছে। একটু বড় বড় করে কাটতে হয়, তাহলে সুবিধা হবে। তাহলে 6 25, এটা হচ্ছে 150 0 0। গ্রামের মোট জনসংখ্যা কত না? 15,000। অপশন নাম্বার ডি, ঠিক আছে। কাটাকাটি যত বড় করবে তত সুবিধা হবে, ছোটো ছোটো কাটলে আবার প্রবলেম হবে, ঠিক আছে, সময় চলে যাবে। 8 নম্বর অঙ্ক হচ্ছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রয় করে। এ হচ্ছে অসাধু, মানে অসাধু, ক্রয়মূল্যে সে বিক্রি করবে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে ঠকে দিচ্ছে 900 গ্রাম দিচ্ছে। তাহলে দেখো, সে 900 গ্রাম দিয়েই ঠকে দিচ্ছে কত? 100 গ্রাম। তাহলে তার লাভের হার কত? লাভ 100-র মধ্যে হই, ডাইরেক্ট ইজি, 0 0 কেটে দাও। তাহলে থাকছে কত? 100/9 করতে গেলে 9 গ্রাম 99, 1/9। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে, একদম ইজি। 9 নম্বর অঙ্ক, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 144 টাকার সুদ হবে 25 টাকা? দেখো, সুদের হার আর সময় সমান, সুদের হার আর সময় সমান, কত বছরে? সময় সমান কি হয়? সময় সমান হয় I × 100/P/R। আয়ের মানটা দেওয়া হয়েছে, সুদ দেওয়া হয়েছে 25 টাকা, ইন্টু 100, আসল বলতে এখানে 144 টাকা, সময়, আরটা কি?
হারটাই হচ্ছে সময়। এখানে বলা হয়েছে যে সুদের হারটা সময়ের সঙ্গে সমান, তাহলে আমি আর এর জায়গায় টি করতে পারি, তাহলে টি ইজিক্যাল টু এটা হলো, তাহলে টি গুণ করলে কী হবে, টি স্কোয়ার, উপরে হচ্ছে 2500, নিচে হচ্ছে 144, স্কোয়ারটা সরিয়ে দিলে এখানে একটা রুট লেগে যাবে, তাহলে 2500 রুট হচ্ছে 50 আর 144-এর রুট হচ্ছে 12, কাটাকাটি করলে এটা হবে 25/6। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সব থেকে লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্ক, এবং এটা হচ্ছে একটু হার্ড অঙ্ক। কালকে তোমাদের এভাবে একটা অঙ্ক করেছিলাম, যেটা আমারও মিস্টেক হচ্ছিলো, ঠিক আছে, কিন্তু যাতে এটা ঠিক হয় তার জন্য আমি এই অঙ্কটা আবার নিয়ে এসেছি। ঠিক আছে, মানে ওই টাইপের আর কি। কি বলছে না, বলছে যে এক ব্যক্তির ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 4:1, ওই ব্যক্তির আয় 15% কমে যাওয়ায় সঞ্চয় আয়টা তার 15% কমে গেল, সঞ্চয়ও 20% কমে গেল, বর্তমানে তার ব্যয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। দেখো, তার ব্যয় ও সঞ্চয়ের অনুপাত দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবে, তার ব্যয় আর সঞ্চয়ের অনুপাত দেওয়া হয়েছে, তার আয়টা 15% কমে গেল এবং সঞ্চয়টাও 20% কমে গেল। ধরো তার ব্যয়টা X% থাকছে, ঠিক আছে, আমি এখন দেখছি না কত কমছে না বাড়ছে, তাহলে তার ব্যয়টা হচ্ছে X%, এবং তার এখানে সঞ্চয়টা 20% অটোমেটিক কমে গেছে, এটা মাইনাস, ঠিক আছে, এটা কমে গেছে, ইনকামটাও 15% কমে গেছে, তাহলে এখানে এটাই বড়, তাহলে 15 থেকে 20 বিয়োগ করলে এটা হচ্ছে 5, এবং এখান থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে X+15, তাহলে আমাদের এই যে 5/X+15 হচ্ছে, এটাই দেওয়া হয়েছে এখানে 4:1, তাহলে 4/1 করতে পারি, তাহলে এটা হচ্ছে 4 4x প্লাস 4 60, এদিকে 5 5, তাহলে 4x ইজিক্যাল টু, এটা এদিকে বিয়োগ করলে এটা হচ্ছে -55, এক্সের ভ্যালু হচ্ছে -55/4, মানে এই যে যেহেতু মাইনাস চলে এসেছে মানে হ্রাস, তাহলে 55/4 হ্রাস, দেখতে পাচ্ছ অপশন নাম্বার এ দেওয়া রয়েছে। ঠিক আছে, তার বেশি বড় করছে না, এই হচ্ছে সঠিক অ্যান্সার। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগা থাকে অবশ্যই একটি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমাদের মতো আরও কিছু জন এই সুবিধাটা পাক। আমি এখানে ধীরে ধীরে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন করিয়ে দেবো, যাতে তোমরা কোয়েশ্চেন করাবো, যাতে তোমরা পরীক্ষাতে 25/25 পাবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আমি সেভাবেই ধীরে ধীরে এগোচ্ছি। তো বেশি বড় করছি না, সবাইকে নমস্কার, জয় হিন্দ।